এ কি মামু, দাঁড়িয়ে বললেন কেন আপনি? ওরা ধরেছে আমি একটা কবিতা শোনাবো। ওরা ধরেছে? কবিতা তো বসেও শোনানো যায়, বসুন আপনি। মন দিয়ে শোনো। হ্যাঁ। তুমি আমার জীবন ঘরে লোডশেডিং এর আলো। কি হলো? তুমি আমার জীবন ঘরে লোডশেডিং এর আলো। তুমি আমার জীবন ঘরে লোডশেডিং এর আলো। আরে আগে তবে কেন 18 টাকার মোমবাতিটা জ্বালো। একলা মামুকে পেয়ে খুব মুরগি বানানো হচ্ছে না? কদু মামা দাদু তোমাদের কবিতা শুনিয়েছে, এবার তোমরা নাচ করবে। নাচবো তার আগে ডাম্বু বাবু যদি আমাকে একটা গান শোনায়। নয় কেন নয়, আমার বেলায় এইটা কি চোর না? তো এটা কি? হ্যাঁ কি বাবা, এই তো আমার জুতো। হ্যাঁ আপনার জুতো নিয়ে পালাচ্ছিল, আমার কাছে থাকবে ইন সেফ কাস্টাডি। ঠিক আছে ঠিক আছে। এই বাড়িতে যে এত জুতো চোর ছিল জানা ছিল না তো। সত্যি কদুর বিয়েটা না প্রথম থেকেই হেভি অ্যাডভেঞ্চারাস হচ্ছে। সেই পাত্রী দেখা থেকে শুরু করে আর মণ্ডপে যাওয়া পর্যন্ত। কি বলো ললিতা? ললিতা, গোপাল, তুমি কি আমাকে পাগল করে দেবে নাকি? কি পাগল কি আছে? কি করলো? আমি হ্যাঁ যাই। এই দেখো কি কাণ্ড। এই যে এদিকে নো টেনশন। হরচরণ সিং আমার না হেবি পছন্দ রে। দূর, ও তো ড্রাইভার। আমার ওই লাল পাঞ্জাবি পরা ছেলেটাকে না দারুণ লেগেছে। ঠিক আছে বুঝেছি, চল এবার। এই তো মেয়ে এসে গেছে। এবার মেয়েকে ওই পরের চারদিকে 7 বার ঘোরান। হ্যাঁ, তারপর হবে শুভ দৃষ্টি, চারি চক্ষের মিলন। আহা, সারা জীবন যেন দুজন দুজনকে মধুর দৃষ্টিতে দেখতে পারে। আরে আপনি থামুন তো, আপনি বিয়ে দিচ্ছেন না কলেজে বাংলার ক্লাস দিচ্ছেন? এই ভাই ঘোরাও। আপনি বরের বাড়ি পুরোহিত দেখাচ্ছেন মশাই? করেন তো ষষ্ঠী পুজো, কটা বিয়ে দিয়েছে? সাইলেন্ট, চুপ, নীরবতা। সাইলেন্ট মানে নীরবতা। চুপ করুন। মোরগে লড়াই শুরু করে দিয়েছিল। এটা তো আমাদের, আপনাদের নয়। যে কোনো একজন পুরুষ আমাদের বিয়েটা দিন দয়া করে। দিদি বল। হ্যাঁ আমি বলছি, তুই একটু মাথাটা ঠান্ডা কর। শুনুন ঠাকুর মশাই, আমার সঙ্গে ধরণীবাবুর কথা হয়েছে যে বিয়েটা আমাদের মতে, মানে এদেশীয় মতে হবে। উনি করাবেন। হ্যাঁ বলুন না। হ্যাঁ, তাই উনি যা বলছেন ঠিক সেরম হবে। তারপর লজ্জা বস্ত্রটা লাগবে। হ্যাঁ লজ্জা বস্ত্র। মাঙ্গু কোথায়? মা, দিদি বাড়ি গেছে। কেন? লজ্জা বস্ত্রটা আনতে ভুলে গেছিল, তাই ওটা আনতে বাড়ি গেছে। এখন কি হবে? লজ্জা বস্ত্র ছাড়া কোনের লজ্জা ঢাকবো কি করে? চিন্তা করবেন না পুরোহিত মশাই, ভাইয়ের বউয়ের লজ্জা রক্ষা করার দায়িত্ব এখন আমার। এই নিন লজ্জা বস্ত্র। আপনি কে? আমি মহালক্ষ্মী, বরের আরেক দিদি। আমাকে শত বাধা দেওয়ার চেষ্টা করলেও আমি কিন্তু থামিনি। তাই আজ ঠিক সময় আমি আমার ভাইয়ের বিয়ের মণ্ডপে পৌঁছে গেছি। শুরু করুন সিঁদুর দান।